ও আমার বন্ধুরা, ও আমার বাবাজিরা, বুখারী থেকে বলছি, আল্লাহর এক বান্দার নাম হলো আব্দুল উজ্জা। কি নাম কইলাম? আব্দুল মানে গোলাম, আব্দুল মানে বান্দা, আব্দুল মানে দাস। উজ্জা হলো লাত মানাত উজ্জা। সেই জাহেলিয়াত যুগে কাফেরদের বড় বড় তিনটা মূর্তি ছিল, লাত মানাত উজ্জা। আব্দুল উজ্জা শব্দের অর্থ হলো উজ্জার বান্দা বা উজ্জার গোলাম, উজ্জার দাস। ও মুসলমান ভাইরা, ছোট্টবেলায় কিন্তু আব্দুল উজ্জার বাবা মারা গেছে, বয়স 20 বছর। কয় বছর? 20 বছর। ছোট্টবেলায় বাবা মারা গেছে ভাই, মা দুনিয়াতে বেঁচে আছে। চাচা ডাক দিয়ে আব্দুল উজ্জারে, আমি তোকে লালন পালন করবো বাবা, তুই আমার বাড়ি থাকবি, তোর থাকা খাওয়ার কোনো চিন্তা নাই। ঠিক আছে চাচা, অত্যন্ত ভালো কথা বলছেন, আমি অত্যন্ত খুশি হইলাম। বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, বাবার যত্ন নিতে আপনি যদি আমাকে লালন পালন করেন তাহলে তো আমার অত্যন্ত ভালো হইল। ও আমার বন্ধুগণ, সত্যিকার অর্থে চাচা আব্দুল উজ্জাকে সন্তানের আদর যত্ন দিয়ে লালন পালন করা আরম্ভ করলেন। একদিন ডাক দিয়ে কয়, বাবা আব্দুল উজ্জা রে, এই দুম্বাটা আমি তোমারে দিয়ে দিলাম। কথা খেয়াল করেন, কেউ কথা করেন না, কথা গোছা গাছা আনতেছি তো, একটু খেয়াল করেন। বাবা আব্দুল উজ্জা, দুম্বাটা তোমাকে দিয়ে দিলাম, এর থেকে যত উন্নতি হবে সব তোর বাবা, সব তোমার। এ বাবা আব্দুল উজ্জা, চিন্তা করিস না, সাত খা, আমি তোরে লালন পালন করব। আবার হঠাৎ করে একদিন চাচা ডাক দিয়ে, বাবা আব্দুল উজ্জা, এই যে উটটা দেখতেছিস বাবা, উটটা তোকে দিয়ে দিলাম, এই উটের থেকে যত উন্নতি হবে সব তোমার বাবা আব্দুল উজ্জা। আছে না এরকম? বাপে বড় ছেলে কয়, বাবা এই জমিটা তোমাকে দিলাম। দাদা কয়, নাতি রে, ও ভাই তোমাকে এই গরুটা দিলাম। কয় না, কয় না, সাধ্য শক্তি মোতাবেক। দাদিও কয়, ভাই আমার তো কিছু নাই, মুরগিটা তোমারে দিয়ে দিলাম নাতি। নানিও নাতি নাতনিকে দেয়, দেয় না, দেয় না, যাও ভাই দিয়ে দিলাম, ওই রকম দিয়ে দিল। খুব খেয়াল করেন, ভালো করে বোঝার চেষ্টা করেন বাবা। আরে আব্দুল উজ্জা অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত। আগেই কিন্তু বলছি, নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন। আব্দুল উজ্জার বয়স 20 বছর। একদিন চাচাকে ডাক দিয়ে বললেন, চাচা যান, বলুন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ লোকটা কেমন? কয়, কেন বাবা? কয়, বলেন না, খুব ভালো মানুষ। কোনদিন কি মিথ্যা কথা কয়? না না না, মোহাম্মদ কোনদিন মিথ্যা কথা কয় নাই। কয়, তাইলে চাচা রাসূলের কাছে কালেমা পড়ে মুসলমান হন না কেন? আমি তো চাইছিলাম আপনি আগে মুসলমান হবেন, আপনার দেখা দেখি আমিও মুসলমান হব। সুবহানাল্লাহ। চাচা ডাক দিয়ে কয়, বাবা আব্দুল উজ্জা রে, যা বলছিস বলছিস বাবা, দ্বিতীয়বার এই কথা বলবি না। যাই বলিস না কেন সব শুনতে রাজি আছি, কিন্তু মুহাম্মাদের কালেমা পড়তে রাজি নাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার দিকে তাকান, এদিক তাকান, ভুল করছে, এদিক তাকান। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি কয়? আস্তাগফিরুল্লাহ। কি কয়? যাই বলিস না কেন, যা বললি বললি, সাবধান, আর বলবি না মুহাম্মাদের কথা। যত ভালো মানুষ হোক না কেন, কালেমা পড়ে মুসলমান হবে না। নেতৃত্ব কি কেউ ছাড়তে চায়? কথা কয় না, কথা কয় না, ছাড়তে চায়? নেতৃত্ব কেউ ছাড়তে চায় না। ভাইরা আমার, এই নেতৃত্বের জন্যই পৃথিবীতে যত অশান্তি। কথা কি ঠিক? জোরে বলেন ঠিক। আবু জেহেল কয়, আবু জেহেলকে কয়,
মোহাম্মদ লোকটা কেমন? আবু জেহেল কয় খুব ভালো মানুষ, জীবনে মোহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে নাই। বলে মারেন কেন, জুলুম অত্যাচার নির্যাতন করেন কেন? কয় এটা ধর্মীয় ব্যাপার। কি কইছে এটা ধর্মীয় ব্যাপার। ও আমার বন্ধুরা খুব খেয়াল করেন, ভালো করে বোঝার চেষ্টা করেন বাবা। আব্দুল উজ্জাকে ধমক দিয়ে ডাক দিয়ে বলেন, এ বাবা আব্দুল উজ্জা রে, যতটাই বলস না কেন রে বাবা, কিছুতেই কিন্তু আমি মুহাম্মাদের দলের দলভুক্ত হব না, কিছুতেই কিন্তু মুহাম্মাদের কাছ থেকে আমি কলেমা বলে মুসলমান হব না। ও আমার বন্ধুগণ, আব্দুল উজ্জা টপ টপ করে চোখ দিয়ে পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে কয়, ও চাচা যান, মনে মনে চিন্তা করেছিলাম আপনি নবীর কাছে কালেমা পড়বেন, আপনার সাথে সাথে গিয়ে আমি নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, আব্দুল উজ্জাকে খুব ধমকাইলেন, খুব ধমক দিলেন বন্ধুগণ, কিন্তু না না, ধমক দিয়ে কোনো ফল হইল না। আব্দুল উজ্জা চাচার চেহারার দিকে তাকা তাকা ডাক দিয়ে কয়, চাচা যান, আপনি আমার নবীর উপরে কালেমা পড়ে মুসলমান হবেন না, কিন্তু শোনেন আমি কিন্তু রাসূলের দলের দলভুক্ত হয়ে যাব, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বন্ধুরা আমার, চাচা ডাক দিয়ে বলো, এ আব্দুল উজ্জা, কালেমা পড়ার পরিণাম কি তা কি তুমি জানো? কয় চাচা কি? কয় থাকো কোথায়, খাও কোথায়? বলে আপনার বাড়ি। বিদায় নিতে হবে। চাচা চলে গেলাম। কোন সুবহানাল্লাহ। থাকতেও দেবো না, খাইতেও দেবো না। ঠিক আছে চাচা, থাকবো না, খাবো না। বয়স কত? বুখারীর থেকে বলছি ঘটনাটা। কোথার থেকে? বুখারীর থেকে। ও আমার বন্ধুগণ, ভালো করে বোঝার চেষ্টা করেন বাবা। আব্দুল উজ্জাকে চাচা ডাক দিয়ে কয়, সত্যি কি তুমি কালেমা পড়ে মুসলমান হবা, নবীর দলের দলভুক্ত হবা? বলে জি। কয় শোনো, এই যে দুম্বা দিয়েছিলাম, কে দিছে? বলে আপনি। দুম্বা কিন্তু ছেড়ে দিতে হবে। দিলাম চাচা, চাইরা দান, লাগবে না। আব্দুল উজ্জা চাচা ডাক দিয়ে বললেন, এ আব্দুল উজ্জা, দুম্বা তো ছেড়ে দিলি রে বাবা, উটটা দিছে কে? চাচা আপনি। ছাইরা দিতে হবে। কিচ্ছু তোকে দেব না। দিলাম চাচা, ছাইরা দান। নেব না। উটের দরকার নাই, কিছুরই দরকার নাই, দুম্বারও দরকার নাই। ও আমার বন্ধুগণ, নবী আমার বলেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীকে কতটুকু মহব্বত করবেন, নবীজিকে কতটুকু ভালোবাসবেন বাবা, কতটুকু ভালোবাসলে আপনি পূর্ণ মুমিন হবেন। নবী আমার বলেন, তোমার সন্তানাদির চাইতে, বিবি বাবার চাইতে, মা বাবার চাইতে, এমনকি নিজের জীবনের চাইতে, যতক্ষণ পর্যন্ত নবীকে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবে না। নিজের জীবনের চেয়ে, মা বাবার চেয়ে, সন্তানাদির চেয়ে, ধন সম্পদের চেয়ে বেশি মহব্বত করতে হবে। ও আমার বন্ধুরা, ও আমার বাবাজিরা, খুব খেয়াল করুন, ভালো করে বোঝার চেষ্টা করুন। আব্দুল্লাহ বিন আব্দুল উজ্জা কিন্তু চাচার বাড়ির থেকে সব কিছু ছেড়ে চলে যাচ্ছে। ও চাচা, দুম্বাও নিয়ে নেন, দিয়ে দিলাম, উটও নিয়ে নেন, দিয়ে দিলাম, আপনার বাড়ি থাকবো না, আমি কিন্তু এক্ষুনি মদিনার উদ্দেশ্যে চলে যাব। কারণ মদিনার থেকে নবী তো মক্কার থেকে মদিনায় চলে গেছে, আগেই বলছি। যাবি? বলো হ্যাঁ। ঠেকাইতে পারবেন না চাচা, আমি নবীর উপরে কালেমা পড়ে, নবীর কালেমা পড়ে মুসলমান হব। সত্যি? বলে হ্যাঁ সত্যি, এক্ষুনি চলে যাব। কি কোন চাচা? এই তোর গায়ের শার্টটা কে কিনে দিছে রে? চাচা আপনি। খোল, তাড়াতাড়ি। আব্দুল উজ্জা গায়ের থেকে জামাটা খুলে দেয়, চাচা নেন। লাগবে না আপনার জামা। পারবেন? এরকম ইমানের অগ্নি পরীক্ষা আসলে পারবেন টিকা থাকতে? ও
কিনে দিছে রে আব্দুলজ্জা? কয় চাচা আপনি কিনে দিছেন, তাতে কি বলতে চান? আমি 20 বছর বয়সের পুরুষ মানুষ, আমি একজন যুবক মানুষ। চাচা লুঙ্গি তো আপনি কিনে দিছেন, তাতে আপনি কি বলতে চান? ও আমার বন্ধুগণ, কয় তাড়াতাড়ি লুঙ্গি খোল, লুঙ্গি তো আমার টাকার কেনা, আমি তোকে লুঙ্গি পর্যন্ত দেব না। আগে না বলছি, জানোস না কালে বাবার কি ফলাফল হবে, কি পরিণাম হবে? ও আমার বন্ধুগণ, আব্দুলজ্জার চোখ দিয়ে পানি পরে টপ টপ করে গাল দিয়ে বাবা নিচের দিকে পড়তেছে। আরে আব্দুলজ্জা চাচার চাপ কুলাইতে পারে না, চাচার চাপ কুলাইতে না পারে বাবা আস্তে আস্তে লুঙ্গিটা খুলে। 20 বছর বয়সের যুবক। ও মুসলমান ভাইরা, এর নাম হলো ইমানের পরীক্ষা। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মা আল আমসালু ফাল আমসাল। নবী আমার বলেন, পৃথিবীতে সবচেয়ে বিপদগ্রস্ত ব্যক্তি ছিলেন নবীরা। এরপরে দ্বিতীয় নম্বর পৃথিবীতে বিপদগ্রস্ত ব্যক্তি হবেন তারা নবীদের মতো যারা। কাদের মতো? পৃথিবীতে সবচেয়ে বিপদগ্রস্ত ব্যক্তি ছিলেন নবীরা, এক নাম্বার। অতঃপর বিপদগ্রস্ত ব্যক্তি হবেন দুনিয়াতে তারা নবীদের মতো যারা। নবীদের মতো কারা ভাই? নবীদের মতো হলো সাহাবায়ে কেরামরা। কথা ঠিক? কথা বলেন ঠিক? সুম্মা আমসালু ফালা আমসাল। নবী আমার বলেন, 3 নম্বর দুনিয়াতে বিপদগ্রস্ত ব্যক্তি হবেন তারা সাহাবায়ে কেরামদের মতো যারা। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, ফেরাউনের জীবনে কোনোদিন বিপদ হয় নাই। মুনাফিকের বিপদ দুনিয়ায় নাই। কথা কি ঠিক? কথা বলে না, কথা বলে না। মুনাফিক যারা, কাফের মুশরিক এসে বলবে, ঠিক আছে তো? বলে হ্যাঁ আছি, তোমাদের দলেই আছি। আবার একজন ইমানদার বলবে, কি খবর? বলে না, তোমার দলে আছি। যেদিকে একদম বৃষ্টি পড়বে সেই দিকেই ছাতা। কথা ঠিক? ও আমার বন্ধুগণ, খুব খেয়াল করেন, ভালো করে বোঝার চেষ্টা করেন বাবা কি বলতেছিলাম। আব্দুলজ্জা কিন্তু শরীরের থেকে সমস্ত কাপড় চোপড় গুলো বলে ফেললো, উলঙ্গ হয়ে গেল ভাই। চোখ দিয়ে পানি করা গাল দিয়ে বাবা নিচের দিকে পড়তেছে। আব্দুলজ্জা কিন্তু 2 হাত দিয়ে তার ইজ্জতটা কোনো মতে ঢেকা পাগলের মতো ছুটলো বাড়ির দিকে বাবা। যখন তিনি পাগলের মতো ছুটলেন, বাড়ির গেটের মধ্যে চলে গেছে ভাই। বাড়ির গেটের মধ্যে যাবার সঙ্গে সঙ্গে মা প্রথম নজর দিয়ে মা তার 2টা চক্ষু বন্ধ করেছে। 2টা চক্ষু বন্ধ করে ডাক দিয়ে কয়ে, বাবা আব্দুলজ্জা রে, এই অবস্থা কি জন্য বাবা তোমার? তুই কি পাগল হয়ে গেলি? আব্দুলজ্জা কান্দে না, ডাক দিয়ে কয়, এ মা, আমি পাগল হয়েছি রে মা, পাগল হয়েছি। তবে দুনিয়ার কোনো কিছুর জন্য নয়, আমি পাগল হয়েছি একমাত্র আমি আল্লাহ এবং রাসূলে। আমি পাগল হয়েছি আল্লাহ এবং রাসূলের পাগল। মা, দুনিয়ার কোনো পাগল না আমি। তাড়াতাড়ি করে ইজ্জত ঢাকার জন্য কাপড় দাও। ও আমার বন্ধুগণ, গরিব মানুষ, বাড়ির তো কোনো উন্নত মানের কাপড় চোপড় ছিল না। একটা কম্বল ছিল ঘরের মধ্যে। আব্দুলজ্জার মা টান দিয়ে কম্বলটা ছিঁড়ে 2 ভাগ করে দিলেন। 1 ভাগ কাপড় পরিধান করলেন, আর একটা কম্বল গায়ের মধ্যে দিলেন। 2 কম্বলের মালিক। আব্দুলজ্জার উপাধি ছিল জুলবাজাইন, 2 টুকরা কম্বলের মালিক। বন্ধুগণ, পাগলের মতো ছুটলেন তিনি পবিত্র মদিনা মুনাওয়ারার উদ্দেশ্যে। পবিত্র মদিনা মুনাওয়ারা কিন্তু মক্কা থেকে 2
2-4-10-20 মাইল রাস্তা না। পবিত্র মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 350 কিলোমিটার রাস্তা। ও আমার বন্ধুগণ, চলে যাচ্ছে মদিনার উদ্দেশ্যে। নির্দিষ্ট কোনো রাস্তা নাই, নির্দিষ্ট কোনো ঘাট নাই, নির্দিষ্ট কোনো হোটেল নাই, নির্দিষ্ট কোনো যানবাহন নাই। আমরা 2 মাইল গিয়াই পানির পিপাসা লাগলে পানি খাই। মক্কা মদিনায় তো পানির অত্যন্ত অভাব ছিল ভাই। কোথায় যাবে, কিভাবে যাবে, কিভাবে গেছেন আমার কল্পনায় আমার বুঝে আসে না। আমি হিসাব মিলাইতে পারি না। আল্লাহু আকবার। আমার নবী মক্কা থেকে কেমনে মদিনায় গেলেন এই পাহাড় পর্বত টিলাটঙ্কর পাড়ি দিয়া? আবার আব্দুল উজ্জাইমানি কেমনে গেলেন? 350 মাইল রাস্তা, কোনো গাড়ি নাই, ঘোড়া নাই, কোনো যানবাহন নাই, নির্দিষ্ট কোনো রাস্তা নাই। পাহাড় পর্বত টিলাটঙ্কর পাড়ি দিয়ে তিনি চলে গেলেন বাবা। মরুভূমি পাড়ি দিয়ে 350 কিলোমিটার রাস্তা চলে গেলেন। ও আমার বন্ধুগণ, পবিত্র মসজিদে নববীর সামনে গিয়ে দাঁড়াইছেন আব্দুল উজ্জা। আল্লাহ আল্লাহ আল্লাহ। মসজিদে নববীর সামনে গিয়ে আব্দুল উজ্জা দাঁড়াইতে ভাই। আমার নবী মসজিদে নববীতে আহলে সুফফা সাহাবা একরামদেরকে কোরআন হাদিস শিক্ষা দিতেছিলেন, মাসলা মাসাইল ইসলামের দ্বীনের তালিম তারবিয়ত শিক্ষা দিতেছিলেন। ও আমার বন্ধুগণ, মসজিদে নববীর সামনে গিয়ে আব্দুল উজ্জা দাঁড়াইছেন। আব্দুল উজ্জা দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমার নবী ডাক দিয়ে বললেন, বাবা তুমি কে? হুজুর আমি আব্দুল উজ্জা। কোথা থেকে আসছো বাবা? হুজুর মদিনার থেকে আসছি, মক্কা থেকে আসছি। কেমনে আসলি বাবা? বলে আল্লাহ আনছে। ও আমার ভাই জানেন, আমার বাবাজিরা আমার নবীর কাছে সব বিস্তারিত আলোচনা করলেন। বিস্তারিত ঘটনা বর্ণনা করার পরে নবী আমার ডাক দিয়ে বললেন, ও ভাই মসজিদে নববীতে আয়। মসজিদে নববীর মধ্যে আব্দুল উজ্জা ঢুকলেন। রাসূলের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবী আমার ডাক দিয়ে বললেন, বাবা আব্দুল উজ্জা রে, এ বাবা আব্দুল উজ্জা শোন রে বাবা শোন, তোমার নাম আজকে থেকে আব্দুল উজ্জা নয়, আমি নবী তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। কি রাখলেন নাম? একটু জোরে কোন। নবী নাম রাখলেন আব্দুল্লাহ। ও আমার বন্ধুগণ, আজকের থেকে আর আব্দুল উজ্জার নাম আব্দুল উজ্জা নয়, আজকের থেকে আব্দুল উজ্জার নাম হলো আব্দুল্লাহ। ভাইরা আমার, আব্দুল্লাহ কিন্তু কালেমা বলে মুসলমান হয়ে গেছে। আমার নবী আহলে সুফফা সাহাবা একরামদেরকে বললেন, ও বাবা সাহাবা একরামেরা, আব্দুল্লাহ আজকের থেকে তোমাদের সাথে থাকবে, যা কিছু আছে তোমাদের জন্য তাই খাবে। আহলে সুফফা কাদেরকে বলা হয়? একদল সাহাবী ছিল ভাইজান, তাদের কোনো নিজস্ব ঘর বাড়ি ছিল না, বিবি বাল বাচ্চা কিচ্ছু ছিল না, সবসময় নবীর কাছে থাকতেন, সবসময় নবীর সংস্পর্শে থাকতেন। বন্ধুগণ, নবীর জন্য যেসব হাদিয়া তোহবা আসতো তাই খায়া তারা জীবন ধারণ করতেন আর মসজিদে নববীতে থাকতেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, আরে আব্দুল্লাহ কিন্তু তাদের দলের দলভুক্ত হয়ে গেলেন। আব্দুল্লাহ পবিত্র কোরআন শরীফ পড়া শিখলেন। আরে অত্যন্ত আওয়াজ করে করে কোরআন শরীফ তেলাওয়াত করে, অত্যন্ত জোরে জোরে তিনি কোরআন শরীফ তেলাওয়াত করে। আহলে সুফফা সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা তো সহ্য করতে পারি না। আব্দুল উজ্জার বিরুদ্ধে, আব্দুল্লাহর বিরুদ্ধে একটা নালিশ দিতে চাই। কি নালিশ দিতে চাও বাবা? সাহাবায়ে কেরামেরা ডাক দিয়ে বললেন, হুজুর আব্দুল্লাহ অত্যন্ত জোরে জোরে কোরআন শরীফ তেলাওয়াত করে, অত্যন্ত আওয়াজ দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করে, ওর আওয়াজের চোটে আমরা কুলাইতে পারি না। আমার নবী ডাক দিয়ে বললেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা, আমার আব্দুল্লাহর জন্য ঝামেলা করিও না, আব্দুল্লাহর বিরুদ্ধে কোন নালিশ দিস না রে বাবা। জোরে জোরে কোরআন শরীফ তেলাওয়াত করে ওর মনের ধাক মিটাইতে দে, ওকে একটু শান্তি হতে দে। ও বাবা সাহাবায়ে কেরামেরা, কারণ আমার আব্দুল্লাহ কলেমা পড়েছেন অত্যন্ত কষ্ট করে, জোরে বল সুবহানাল্লাহ। এই কথার দ্বারা বোঝা যায় কোরআন শরীফ তেলাওয়াত করলে মনের ধাপ ফুরায়। ঠিক ঠিক ঠিক।
কোরআন শরীফ বেশি বেশি পড়বেন, মনের অশান্তি দূর হবে। কোরআন শরীফ বেশি বেশি পড়বেন, মনের মধ্যে ভালো লাগবে। আত্মা দুর্বল, আত্মা সবল হবে, আত্মা শক্তিশালী হবে, হাত ভালো থাকবে। ও আমার বন্ধুরা, ও আমার বাবাজিরা, খুব খেয়াল করুন, ভালো করে বোঝার চেষ্টা করুন ভাইজান। ইতিমধ্যে মুতার যুদ্ধে ইতিমধ্যে আপনার তাবুকের যুদ্ধের ঘটনা দিন ধার্য হয়ে গেল। ইতিমধ্যে তাবুকের যুদ্ধের দিন ধার্য হয়ে গেল। নবী আমার ডাক দিয়ে বললেন, ও বাবা সাহাবা একরামেরা, কিছু ধন সম্পত্তির দরকার, কিছু মালের দরকার। আয় বাবা আয়, কিছু ধন সম্পদ দান করো, কিছু মাল দান করো। বিভিন্ন সাহাবা একরামেরা সাধ্য শক্তি মোতাবেক ধন সম্পদ দান করলেন। হযরত ওমর দান করলেন, ওসমান দান করলেন, আলী দান করলেন, বিভিন্ন ব্যক্তিরা দান করলেন সাধ্য শক্তি মোতাবেক। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু নিয়ে আসছেন, একটা থলে। হযরত আবু বকর সিদ্দিক কিছু নিয়ে আসছেন, একটা থলে। হযরত আবু বকর সিদ্দিক একটা থলের মধ্যে কিছু গম নিয়ে আসছেন, একটা পিলারের ওতে দাঁড়ায় আছেন। নবী বলেন, আবু বকর ওমর কি দিছো বাবা? হুজুর এই ছিল, এই দিছি, এই রাখছি, এতটুকু দিছি। বাবা ওসমান কি দিয়েছো? হযরত ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যা ছিল তার 4 ভাগের 3 ভাগ দিছি, 1 ভাগ রাখছি। আমার আবু বকর কই? হযরত আবু বকর পিলারের ওপর থেকে কাঁদতে কাঁদতে বের হইলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিচ্ছু আনতে পারি নাই, সামান্য কিছু গম ছিল তাই নিয়ে আসছি। নবী আমার ডাক দিয়ে বললেন, বাবা আবু বকর রে, চুপগুলো বলে ফেললো, উলঙ্গ হয়ে গেল ভাই। চোখ দিয়ে পানি করায় গাল দিয়ে বাবা নিচের দিকে পড়তেছে। আব্দুল উজ্জা কিন্তু 2 হাত দিয়ে তার ইজ্জতটা কোনো মতে ঢাকা পাগলের মতো ছুটলো বাড়ির দিকে। বাবা যখন তিনি পাগলের মতো ছুটলেন, বাড়ির গেটের মধ্যে চলে গেছে ভাই। বাড়ির গেটের মধ্যে যাবার সঙ্গে সঙ্গে মা প্রথম নজর দিয়ে মা তার 2টা চক্ষু বন্ধ করেছে। 2টা চক্ষু বন্ধ করে ডাক দিয়ে কয়ে, বাবা আব্দুল উজ্জা রে, এই অবস্থা কি জন্য বাবা তোমার? তুই কি পাগল হয়ে গেলি? আব্দুল উজ্জা কান্দে ডাক দিয়ে কয়, এ মা, আমি পাগল হয়েছি রে মা, পাগল হয়েছি, তবে দুনিয়ার কোনো কিছুর জন্য নয়। আমি পাগল হয়েছি একমাত্র আমি আল্লাহ এবং রাসূলে। আমি পাগল হয়েছি আল্লাহ এবং রাসূলের পাগল, মা দুনিয়ার কোনো পাগল না আমি। তাড়াতাড়ি করে ইজ্জত ঢাকার জন্য কাপড় দাও। ও আমার বন্ধুগণ, গরিব মানুষ, বাড়ির তো কোনো উন্নত মানের কাপড় চোপড় ছিল না, একটা কম্বল ছিল ঘরের মধ্যে। আব্দুল উজ্জার মা কান দিয়ে কম্বলটা ছিঁড়ে 2 ভাগ করে দিলেন। 1 ভাগ কাপড় পরিধান করলেন, আর একটা কম্বল গায়ের মধ্যে দিলেন। 2 কম্বলের মালিক। আব্দুল উজ্জার উপাধি ছিল জুলবাজাইন, 2 টুকরা কম্বলের মালিক। বন্ধুগণ, পাগলের মতো ছুটলেন তিনি পবিত্র মদিনা মুনাওয়ারার উদ্দেশ্যে। বাবা পবিত্র মদিনা মুনাওয়ারা কিন্তু মক্কার থেকে 2-4-10-20 মাইল রাস্তা না। পবিত্র মক্কার থেকে মদিনার দূরত্ব হলো 350 কিলোমিটার রাস্তা। ও আমার বন্ধুগণ, চলে যাচ্ছে মদিনার উদ্দেশ্যে। নির্দিষ্ট কোনো রাস্তা নাই, নির্দিষ্ট কোনো ঘাট নাই, নির্দিষ্ট কোনো হোটেল নাই, নির্দিষ্ট কোনো যানবাহন নাই। আমরা 2 মাইল গিয়াই পানির পিপাসা লাগলে পানি খাই। মক্কা মদিনায় তো পানির অত্যন্ত অভাব ছিল ভাই। কোথায় যাবে, কিভাবে গেছেন আমার কল্পনায় আমার বুঝে আসে না। আমি হিসাব মিলাইতে পারি না। আল্লাহু আকবার। আমার নবী মক্কার থেকে কেমনে মদিনায় গেলেন এই পাহাড় পর্বত টিলাটঙ্কর পাড়ি দিয়া? আবার আব্দুল উজ্জাইবানি কেমনে গেলেন? 350 মাইল রাস্তা, কোনো গাড়ি নাই, ঘোড়া নাই, কোনো যানবাহন নাই, নির্দিষ্ট কোনো রাস্তা নাই। পাহাড় পর্বত টিলাটঙ্কর পাড়ি দিয়ে তিনি চলে গেলেন বাবা। মরুভূমি পাড়ি দিয়ে 350 কিলোমিটার রাস্তা চলে গেলেন। ও আমার বন্ধুগণ, পবিত্র মসজিদে নববীর সামনে গিয়ে দাঁড়াইছেন আব্দুল উজ্জা। আল্লাহ আল্লাহ আল্লাহ। মসজিদে নববীর সামনে গিয়ে আব্দুল উজ্জা দাঁড়াইতে ভাই। আমার নবী মসজিদে নববীতে আহলে সুফফা
শিখতেছিলেন, মাসলা মাসাইল ইসলামের দ্বীনের তালিম তারবিয়ত শিক্ষা দিতেছিলেন। ও আমার বন্ধুগণ, মসজিদে নববীর সামনে গিয়ে আব্দুল উজ্জা দাঁড়াইছেন। আব্দুল উজ্জা দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমার নবী ডাক দিয়ে বললেন, বাবা তুমি কে? হুজুর আমি আব্দুল উজ্জা। কোথা থেকে আসছো বাবা? হুজুর মদিনার থেকে আসছি, মক্কার থেকে আসছি। কেমনে আসলি বাবা? বলে আল্লাহ আনছে। ও আমার ভাই জানেরা, আমার বাবাজিরা, আমার নবীর কাছে সব বিস্তারিত আলোচনা করলেন। বিস্তারিত ঘটনা বর্ণনা করার পরে নবী আমার ডাক দিয়ে বললেন, ও ভাই মসজিদে নববীতে আয়। মসজিদে নববীর মধ্যে আব্দুল উজ্জা ঢুকলেন, রাসূলের কাছে কাজে নবরে মুসলমান হয়ে গেলেন। নবী আমার ডাক দিয়ে বললেন, বাবা আব্দুল উজ্জা রে, এ বাবা আব্দুল উজ্জা শোন রে বাবা শোন, তোমার নাম আজকের থেকে আব্দুল উজ্জা নয়, আমি নবী তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। কি রাখলেন নাম? একটু জোরে কোন। নবী নাম রাখলেন আব্দুল্লাহ। ও আমার বন্ধুগণ, আজকের থেকে আর আব্দুল উজ্জার নাম আব্দুল উজ্জা নয়, আজকের থেকে আব্দুল উজ্জার নাম হলো আব্দুল্লাহ। ভাইরা আমার, আব্দুল্লাহ কিন্তু কালেমা বলে মুসলমান হয়ে গেছে। আমার নবী আহলে সুফা সাহাবা একরামদেরকে বললেন, ও বাবা সাহাবা একরামেরা, আব্দুল্লাহ আজকের থেকে তোমাদের সাথে থাকবে, যা কিছু আছে তোমাদের জন্য তাই খাবে। আহলে সুফা কাদেরকে বলা হয়? একদল সাহাবী ছিল ভাইজান, তাদের কোনো নিজস্ব ঘর বাড়ি ছিল না, বিবি বাল বাচ্চা কিচ্ছু ছিল না, সবসময় নবীর কাছে থাকতেন, সবসময় নবীর সংস্পর্শে থাকতেন। বন্ধুগণ, নবীর জন্য যেসব হাদিয়া তোহফা আসতো তাই খায়া তারা জীবন ধারণ করতেন আর মসজিদে নববীতে থাকতেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, আরে আব্দুল্লাহ কিন্তু তাদের দলের দলভুক্ত হয়ে গেলেন। আব্দুল্লাহ পবিত্র কোরআন শরীফ পড়া শিখলেন। আরে অত্যন্ত আওয়াজ করে করে কোরআন শরীফ তেলাওয়াত করে, অত্যন্ত জোরে জোরে তিনি কোরআন শরীফ তেলাওয়াত করে। আহলে সুফা সাহাবা কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা তো সহ্য করতে পারি না। আব্দুল উজ্জার বিরুদ্ধে, আব্দুল্লাহর বিরুদ্ধে একটা নালিশ দিতে চাই। কি নালিশ দিতে চাও বাবা? সাহাবা কেরামেরা ডাক দিয়ে বললেন, হুজুর আব্দুল্লাহ অত্যন্ত জোরে জোরে কোরআন শরীফ তেলাওয়াত করে, অত্যন্ত আওয়াজ দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করে, ওর আওয়াজের চোটে আমরা কুলাইতে পারি না। আমার নবী ডাক দিয়ে বললেন, ও বাবা সাহাবা একরামেরা, আমার আব্দুল্লাহর জন্য ঝামেলা করিও না, আব্দুল্লাহর বিরুদ্ধে কোনো নালিশ দিস না রে বাবা, জোরে জোরে কোরআন শরীফ তেলাওয়াত করে ওর মনের ধাক মিটাইতে দে, ওকে একটু শান্তি হতে দে। ও বাবা সাহাবা একরামেরা, কারণ আমার আব্দুল্লাহ কলেমা পড়েছেন অত্যন্ত কষ্ট করে, জোরে বল সুবহানাল্লাহ। এই কথার দ্বারা বোঝা যায় কোরআন শরীফ তেলাওয়াত করলে মনের ধাপ ফুরায়। ঠিক ঠিক ঠিক। কোরআন শরীফ বেশি বেশি পড়বেন, মনের অশান্তি দূর হবে। কোরআন শরীফ বেশি বেশি পড়বেন, মনের মধ্যে ভালো লাগবে। আত্মা দুর্বল, আত্মা সবল হবে, আত্মা শক্তিশালী হবে, হার্ট ভালো থাকবে। ও আমার বন্ধুরা, ও আমার বাবাজিরা, খুব খেয়াল করুন, ভালো করে বোঝার চেষ্টা করুন ভাইজান। ইতিমধ্যে মুতার যুদ্ধে, ইতিমধ্যে আপনার তাবুকের যুদ্ধের ঘটনা দিন ধার্য হয়ে গেল। ইতিমধ্যে তাবুকের যুদ্ধের দিন ধার্য হয়ে গেল। নবী আমার ডাক দিয়ে বললেন, ও বাবা সাহাবা একরামেরা, কিছু ধন সম্পত্তির দরকার, কিছু মালের দরকার, আয় বাবা কিছু ধন সম্পদ দান করো, কিছু মাল দান করো। বিভিন্ন সাহাবা একরামেরা সাধ্য শক্তি মোতাবেক ধন সম্পদ দান করলেন। হযরত ওমর দান করলেন, ওসমান দান করলেন, আলী দান করলেন, বিভিন্ন ব্যক্তিরা দান করলেন সাধ্য শক্তি মোতাবেক। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু নিয়ে আসছেন একটা থলে। হযরত আবু বকর সিদ্দিক কিছু নিয়ে আসছেন একটা থলে। হযরত আবু বকর সিদ্দিক একটা থলের মধ্যে কিছু গম নিয়ে আসছেন, একটা পিলারের ওতে দাঁড়ায় আছেন। নবী বলেন, আবু বকর ওমর কি দিছো বাবা? হুজুর এই ছিল, এই দিছি, এই রাখছি, এতটুকু দিছি। বাবা ওসমান কি দিয়েছো? হযরত ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যা ছিল তার 4 ভাগের 3 ভাগ দিছি, 1 ভাগ রাখছি।
আমার আবু বকর কই? হযরত আবু বকর পিলারের ওপর থেকে কাঁদতে কাঁদতে বের হইলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিচ্ছু আনতে পারি নাই, সামান্য কিছু গম ছিল তাই নিয়ে আসছি। নবী আমার ডাক দিয়ে বললেন, বাবা আবু বকর রে, একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে বাড়িতে রাইখা সব কিছু নিয়ে আসছি। জোরে বল সুবহানাল্লাহ। বাড়িতে কিচ্ছু নাই হুজুর, সব নিয়ে আসছে, একমাত্র বাড়িতে আছে আল্লাহ এবং রাসূল, আর কিছু না। ও মুসলমান ভাইরা, আমার নবী ডাক দিয়ে বললেন, বাবা আবু বকর, যেহেতু তুমি অল্প কটা গম নিয়ে আসছো বাবা, জিবরাইল আমাকে এই মুহূর্তে সংবাদ দিয়ে গেল তোমার দানটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদা পাইছে। সুবহানাল্লাহ। আমার সাথে সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমানদাররা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসাটা করলে তোমরা কঠিন জাহান্নামের আগুনের থেকে মুক্তি পেয়ে যাবা? ব্যবসাটা কি ভাই? 1 নম্বর আল্লাহর উপর ঈমান আনতে হবে, 2 নম্বর নবীদের উপর ঈমান আনতে হবে, 3 নম্বর আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে বিআমওয়ালিকুম, মাল দিয়া। কি দিয়া? কি দিয়া? ওয়া আনফুসিকুম, 5 নম্বর হলো জান দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আগে মাল দিয়ে যুদ্ধ করতে বলছেন, পরে জান দিয়ে জিহাদ করতে বলছেন। আগে কিন্তু জানের কথা বলেন নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আগে মালের কথা বলছেন। কিসের কথা? আল্লাহ মালের কথা কি জন্য আগে বললেন, জানের কথা কি জন্য আল্লাহ আগে বললেন না? ও আমার বন্ধুগণ, জীবন দিয়ে যদি আগে যুদ্ধ করে মারা যায়, মাল তো পড়ে থাকলো, মাল খাবে কে? আর মাল দিয়ে জিহাদ করে যুদ্ধ করে যদি মুসলমান জয়লাভ করে, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, জান বেঁচে থাকলো, জান বেঁচে থাকলে তো মাল কামাইতে পারবে। কথা ঠিক? জোরে কোন ঠিক? ও আমার বন্ধুগণ, নবী আমার তাবুকের যুদ্ধে যাওয়ার আগে সাহাবায়ে কেরামদেরকে বললেন, এ বাবা সাহাবায়ে কেরামেরা, তাড়াতাড়ি মাল দাও। যেহেতু আমার আল্লাহ প্রথমে মালের কথা বলছেন, সাহাবায়ে কেরামেরা মাল দিলেন। আবু বকর সিদ্দিক সামান্য কিছু গম দান করলেন। ও আমার বন্ধুরা, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হযরত আবু বকরের দান বেশি মর্যাদা পাইছে। জোরে মারহাবা। বুঝতে পারছেন তো? তফসিরটা বুঝতে পারছেন ক্লিয়ার? ও আমার বন্ধুগণ, খুব খেয়াল করুন, ভালো করে বোঝার চেষ্টা করুন। সব সাহাবায়ে কেরামেরা রেডি, যুদ্ধে যাবে। আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কিচ্ছু নাই আমার। আপনি তো জানেন আমি মক্কা থেকে কেমনে এসে আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হইলাম। কিচ্ছু নাই হুজুর, কিচ্ছু নাই। আল্লাহর রাস্তায় জীবনটা দিয়ে দিতে চাই। আপনি দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে শহীদ হিসেবে কবুল করে নেন। ও আমার বন্ধুগণ, আমার নবী ডাক দিয়ে বললেন, বাবা আব্দুল্লাহ, ওই যে গাছের বাকলটা নিয়ে আয়। বাবা একটা ছোট্ট গাছের বাকল নিয়ে আসছে। আমার নবীর পবিত্র হাত দিয়ে বাকলটা আব্দুল্লাহর হাতের মধ্যে উঠা দিলেন। রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমি আমার আব্দুল্লাহর জন্য দোয়া করে দিলাম, আমার আব্দুল্লাহর রক্ত তুমি কাফেরদের জন্য হারাম করে দাও। আব্দুল্লাহ কয়, হুজুর চাইলাম কি, দিলেন কি? বোঝেন নাই? বোঝেন নাই? হুজুর চাইলাম কি, দিলেন কি?
আমি হতে চাইলাম শহীদ, আল্লাহর রাস্তায় জীবনটা দিয়ে দিতে চাইলাম, আর আপনি দোয়া করলেন, এমন দোয়া করলেন, আল্লাহ কাফেরদের রক্ত জন্য আমার আব্দুল্লাহর রক্ত হারাম করে দাও। আপনি তো সম্পূর্ণ উল্টা দোয়া করে দিলেন। হুজুর আমি তো শহীদ হতে চাইলাম হুজুর, কি জন্য আপনি আমার জন্য উল্টা দোয়া করে দিলেন? ও আমার বন্ধুরা, ও আমার বাবাজিরা, নবী আমার ডাক দিয়ে বললেন, রে বাবা আব্দুল্লাহ রে, চিন্তার কোনো কারণ নাই রে বাবা, চিন্তার কোনো কারণ নাই। শোন রে বাবা শোন, আমি আবার পবিত্র মুখ দিয়ে তোরে ঘোষণা দিয়ে দিলাম, জ্বরের মাধ্যমেও যদি তোমার মওত হয়, জ্বরের মাধ্যমে যদি তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাও রে বাবা আব্দুল্লাহ, কিয়ামতের দিন আমার আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিয়ে হাসরের ময়দানে দাঁড়